প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে ঢাকা ছাড়ছে মানুষ। ঢাকা রেল স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে ট্রেন। ঈদযাত্রার খবর জানাতে কমলাপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তন্দ্রা তার্ন। তন্দ্রা, স্টেশনে ঘরমুখো মানুষের ভিড় কেমন দেখছেন এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাবেন। বুবলি, ঈদে এই ঘরমুখো মানুষের যে ভিড় যথারীতি আমরা দেখি তার তুলনায় কিন্তু আজকের দিনের চিত্র কিছুটা ভিন্ন। অন্যান্য দিন আমরা যদি বলি যে পরিমাণে দেখা যায় যে বা গত ঈদেও যদি বলি যেই ধরনের মানুষের ভিড় ছিল, এখনও অনেকের ছুটি এখনও শুরু হয়নি, যে কারণে হয়তো অনেকেই বাড়ি ফিরতে পারছে না। তবে যারা বাড়ি ফিরতে পারছেন তারা কিন্তু ইতিমধ্যে ট্রেনে আমরা দেখেছি, সকাল থেকে দেখেছি প্রায় 6টির মতো ট্রেন গিয়েছে এবং 6টি আন্তনগর ট্রেনে কিন্তু যারা রয়েছেন, যাত্রী যারা রয়েছেন তারা কিন্তু যাত্রা করেছেন বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে। এবং এই 6টি ট্রেন ছেড়ে গেলেও কিন্তু আজকে সকাল থেকে যদি বলি যে প্রায় 3টির মতো ট্রেন রয়েছে যেগুলো শিডিউল বিপর্যয় হয়েছে। এবং পাশাপাশি একটু জানিয়ে রাখি যে এই যে ঘরমুখো মানুষের যে ঈদযাত্রা সেটি যেন নির্বিঘ্নে হয় এবং সেক্ষেত্রে যেন তাদের কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে না হয়, সেই সব কিছুরই কিন্তু ব্যবস্থা এবার নেওয়া হয়েছে, এমনটাই কিন্তু বলছিলেন। এবং এই যে আজকে সকাল থেকে যেই ট্রেনগুলো ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে, পাশাপাশি আমরা দেখেছি যে আজকে কিন্তু সকালে এই ট্রেনে ঘরমুখো মানুষের যেই বাড়তি চাপ থাকে তার মধ্যেও তাদের যেই যাত্রা থাকে সেই যাত্রা যেন নির্বিঘ্নে হয়, সেজন্য কিন্তু সড়ক রেল এবং নৌমন্ত্রী আজ সকালেও কিন্তু শেখ রবিউল আলম তিনি কিন্তু আজকে সকালেও এসেছেন এবং এসে এখানে ঈদ যাত্রী যারা রয়েছেন তাদের সাথে তিনি কিন্তু কথা বলেছেন। এবং তিনি আজকে এটিও বলেছেন যে আসলে এই যে ঈদ যাত্রায় যেসব এলাকা আসলে একটু বিপজ্জনক যে এলাকাগুলো রয়েছে সেগুলোর ব্যাপারেও কিন্তু আসলে ব্যবস্থা নেওয়া হয়েছে, এমনটা কিন্তু তিনি বলছিলেন। পাশাপাশি যে শিডিউল বিপর্যয়ের ঘটনা রয়েছে যেই 2-1টি ট্রেনে, সেগুলো আসলে দ্রুত সমাধান করা হবে, এমনটি কিন্তু তিনি বলেছেন। এবং যেই সমস্যাটি আজকে সকালে যে 8:30 যে ট্রেনটি ছিল সেটি প্রায় 10টা 50-এর দিকে ছাড়ার কথা থাকলো, সেটি কিন্তু এখনও ছেড়ে যায়নি। সেই শিডিউল বিপর্যয়ের কারণেও কিন্তু তিনি বলেছিলেন যে আসলে এই কোনো একটি কারণে অর্থাৎ যান্ত্রিক ত্রুটির কারণে কিন্তু সেই ট্রেনটি ছেড়ে যেতে পারেনি। তবে সব মিলে যদি বলি ওই ট্রেনটি ছাড়া বা 3টি শিডিউল বিপর্যয় ছাড়া বাকি যে ট্রেনগুলো রয়েছে সেগুলো কিন্তু সময় মতোই ছেড়ে যাচ্ছে। এবং এই যে ঈদের যে ঘরমুখী মানুষের যে যাত্রা সেটি আসলে তারা ভালোভাবে যেন তারা যেতে পারে এবং তাদের যেন কোনো ধরনের পরিবেশের যে ব্যাপারটি রয়েছে সেটিও কিন্তু ট্রেনের পরিবেশও কিন্তু এবার উন্নত করা হয়েছে, এমনটা কিন্তু যারা যাত্রী রয়েছেন তারাও বলছেন। সব মিলে ঘরমুখো মানুষের চাপ রয়েছে, তবে আরও 1 থেকে 2 দিন পরে এই চাপ, যাত্রীদের যে চাপ সেটি আরও বাড়বে, এমনটা কিন্তু আশা করা হচ্ছে। বুবলি, এই ছিল আমার কাছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সর্বশেষ।